একটু তাকাও। হ্যালো হ্যালো সবাই কেমন আছো? তো এই যে ভিডিওটা দেখছো এটা 31 থেকে 1 তারিখ পর্যন্ত মানে নিউ ইয়ারে দেখা যাবে এই ভিডিওটা, নিউ ইয়ারের পরে। তো চলো নিউ ইয়ারের জন্য কেক বানিয়ে নিচ্ছি। শর্ট ভিডিওতে অনেকে দেখেছো, তো আমি কেমনভাবে কেকটা বানাচ্ছি সেই প্রসেসটা এর মধ্যে পুরোটাই দেখতে পাবে। ড্রাই ফ্রুটস দিয়ে বানাচ্ছি আর তার সাথে ডেকোরেশনের জন্য জাস্ট জেলি দিয়ে দেবো। আর বাদামটা বেশি করে দিচ্ছি কারণ আমাদের বেশি ড্রাই ফ্রুটস ছিল না, তার মানে কাজু আর কিশমিশ ছিল না। আর আমার এটা দুপুরবেলায় মনে হলো যে বানাই, তো এটা দুপুরবেলাতেই বানাচ্ছিলাম। বিস্কিটটাকে ব্লেন্ড করে নিয়ে ওর মধ্যে আমি কেসারের দুধটাকে দিয়ে দিলাম, কারণ ফ্লেভারটা ওর মধ্যে দিয়ে আসবে তার জন্য। আমি কোনো আলাদা এসেন্স দিইনি, তার জন্য কেসারের দুধটা দিয়েছিলাম। আর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে দুধ দিয়ে আর ইনো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপরে দেখো এই ব্যাটারটা যেটা আছে ওটা আমি এই বাটিটার মধ্যে মাখন দিয়ে আমি ভালো করে বাটার যে পেপারটা হয় আর বাটার দিয়ে ভালো করে দিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে ব্যাটারটা ঢেলে নিয়ে ওর মধ্যে স্প্রিঙ্কেল দিয়ে দিলাম। আর এইবার দেখো কেকটা এর মধ্যে বসিয়ে দেবো। আমাদের মাইক্রোওভেন খারাপ হয়ে গিয়েছে যার জন্য আমরা তুলবে না, ওটা ভালো নয়। তুমি দেখো মুখের কি হাল করেছো। ফেলতে আমি বারণ করেছি তোমায়, বকে দেবো কিন্তু। চাপা দিয়ে দাও, আপ করে দেবো। তুমি কেক বানাচ্ছ তো, তুমি শেফ তো, তুমি শেফ তো, কেক বানাচ্ছ তো, চুপ করে থাকো। না এখন পা ঘষতে হবে না, এখন কেক বানানো হচ্ছে। হাফ হয়েই গেছে। তো 45 মিনিট কেকটাকে রাখলেই কেকটা রেডি হয়ে যাবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে হাফ হয়ে গেছে, 15 মিনিটসের পরে এটা হয়েছে। তারপরে দেখো আমি দেখে নিচ্ছি যে কেকটা লেগে যাচ্ছে কিনা। কেকটা লেগে যাচ্ছিল বলে আরও আমাকে 15 মিনিট রাখতে হয়েছিল। তারপরে দেখো কেকটা পুরো রেডি হয়ে গেছে। তো চাকু দিয়ে কোনটা কেটে নিচ্ছি যাতে বের করতে আমার সুবিধা হয়। আর বাটার পেপারটাও এত সুন্দরভাবে উঠলো, আমি বিলিভ করতে পারিনি যে সত্যিই সুন্দর হবে। তো কেকটা যখন হয়েছিল ওর স্মেলটা এতটা সুন্দর ছিল, যারা ডেকোরেশন করছিল কেয়ারা ওরাও শুকেছে, ওরাও বলছিল যে ভালো লাগছে, স্মেলটা খুব সুন্দর ছিল যখন গরম গরম এটাকে বের করি। তারপরে দেখো জাস্ট জেলি দিয়ে আর এই যে সুগার বল আছে এটা দিয়ে পুরোটা ডেকোরেশন করে নিয়েছি। আর ডেকোরেশনটা এরকম। তারপর আমি ফ্রুটস দিয়ে একটু করে নেবো যাতে থালাটা ফাঁকা ফাঁকা না লাগে। তার জন্য কাশ্মীরের অ্যাপেল এনেছিলাম, গ্রিন অ্যাপেল, তো ওটাকে কেটে নিলাম। দেখো এটা ফাইনাল ডেকোরেশন। আর এটার পরে আমরা একটু দুপুরবেলায় চাটনি করব বলে তেঁতুলের চাটনি আমসত্ত্ব খেজুর দিয়ে ওটা আর পাঁপড়টাকে ভেজে নিয়েছিলাম। এটা রাতেও খাবার হয়ে যাবে আর আমাদের দুপুরের লাঞ্চের সাথেও একটু চাটনি পাঁপড় না হলে চলে না, যেহেতু লাস্ট বছর, তার মানে 31শে ডিসেম্বর লাস্ট ইয়ার 2023। আর আমাদের চাটনিটাও হয়ে গেছে। আর এদিকে আমাদের মাটনটাও কষা হয়ে গেছে, মা মাটন কষে নিয়েছে। তো চলো আমাদের এবার লাঞ্চের পরে ওই ডেকোরেশনগুলো তোমাদের দেখাবো। তো আমাদের আজকে হয়েছিল ভাত, পাঁপড় ভাজা, লাল শাক, মানে 4-5 রকম শাক হয়েছিল একসাথে, আর এদিকে মাটন কষা আর চাটনি। তো চলো সন্ধেবেলা আমাদের ডেকোরেশনটা দেখো। বিকেলবেলা আমি আর কোনো কিছু তুলিনি, তো এটা সন্ধেবেলা আমরা সবাই মিলে এটা ডেকোরেশন করেছি। আর দেখো লাইটটা এরকমভাবে কি সুন্দর লাগছে দেখতে। তো কেয়ারা চলে এসছে, সবাই চলে এসছে আমাদের। আমিও এখানে মেকআপ করে নিয়েছি দেখো। আর এইগুলো স্প্রিঙ্কেল আর এগুলো ওই জাস্ট জেলি। আর এটা তো আমি তখন বানাচ্ছিলাম তোকে বললাম। ভালো লাগে, শুকে দেখ, শুকে দেখতে মানে কেকটা শুকে দেখ। আমি তো ফ্রুটের গন্ধ পাচ্ছি। হ্যালো, এটা ব্লুটা আছে, হ্যাঁ এটা ব্লুটা আছে একটা জায়গায়, এটা বিঙ্গোটা। আমরা চিপস রেখেছিলাম স্ন্যাক্সের জন্য আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস রেখেছিলাম। তো ওইটাই আমরা ডেকোরেশন করে নিচ্ছি, কারণ সব কিছুতে ডেকোরেশন করলে দেখতে ভালো লাগে। তো যত রকমের চিপস ছিল 5-6 রকমের বেশি চিপস ছিল, তো সেগুলো সব আমরা ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর বোন এখানে বলছে তুমি একসাথে 3টে ব্রেসলেট পরেছো। তো আমি বলেছি যে আমি বাংলাদেশের পুচির মা সেজেছি, তার জন্যই আমি 3টে ব্রেসলেট একসাথে পরেছি, উনি তো আরও বেশি পরে। তো দেখো আমাদের এই স্ন্যাক্সও রেডি।
আর এখানে আমি শসা সাজিয়ে নিচ্ছি। এটা বিরিয়ানির সাথে খাওয়া হবে। আমরা কিন্তু সব অর্ডার দিয়েই আনিয়েছি। আমরা কোনো কিছু বাড়িতে পিকনিক করেছি কিন্তু রান্নাটা করিনি, কারণ কেউ স্ট্রেস নিতে চায়নি রান্নার। আর এই দেখো আমাদের ফাইনাল ডেকোরেশন, স্ন্যাক্সের জলজিরা আছে, তারপরে জেলি আছে, আর এখানে সবাই এসে গেছে। আমাদের নাচ গান স্টার্ট হয়ে গিয়েছে। তো চলো নাচ গান এনজয় করো। দিনটা যাতে সুন্দর যায় তার জন্য আমরা এখন এই উদযাপন করছি, কেক কাটবো এতটাই। আজকে 2023 শ্রাদ্ধ খাবে, ও বলে দিয়েছে। শ্রাদ্ধতে বিরিয়ানি হয়েছে মেনুতে, আর এই তো কেকটা কাটাই হচ্ছে শ্রাদ্ধের জন্য। আজকাল শ্রাদ্ধতে আমরা কেক কাটা হচ্ছে 2024 এর জন্মদিনের জন্য, ও বার্থডের জন্য কাটা হচ্ছে। বিরিয়ানি খাওয়া হবে 2000। এই তুই এখানে সবাই হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2024। ঠিক আছে ঠিক আছে, গুড বাই গুড বাই। বাবা আর কেক কাটে না কেন? কেক কাটে না, নয় জেলিটা কাটছিল না, ওটা কাটাই। যেহেতু 2-1 12টার আগেই চলে যাবে, তার জন্য কেকটা আমরা 12টার আগেই কেটে নিলাম। তারপরে স্ন্যাক্সটা খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এই দেখো সবাই চিয়েস, এইতেও আমাদের চিয়েস লাগে। আর এটা কি চম্পা নাম দিয়েছিল এই কোল্ড ড্রিঙ্কসটার, ক্যাম্পা নাম ছিল কিন্তু ওটা চম্পা নামে ডাকছিল সবাই। এটাও খুবই টেস্টি, আর এটা এখন নতুন বেরিয়েছে তো ওরা চম্পা বলছিল, কিন্তু এরা দেখো এখানে খেতে খেতে ডান্স করতে স্টার্ট করে দিয়েছে। এদের তো গভীর গবেষণা হচ্ছে আমার বোনদের, তার সাথে আমিও আছি। এত নাচানাচি পর আমাদের খিদে পেয়ে গেল, তো তার জন্য আমরা খেতে চলে এলাম। দেখো আমাদের বিরিয়ানি রেডি, যেহেতু আমরা পার্সেল করে এনেছি বলেই দিলাম। আমরা সবাই মাটির মানুষ, তাই সবাই নিচে বসে বিরিয়ানি খাচ্ছি পুরো পিওর কলা পাতায়। তো চলো খাওয়া স্টার্ট করি। সবাই যে যারটা কিভাবে টেকনিকে উল্টায় তো সেটাও দেখাতে বোঝো, যে দেখো আমাদের টেকনিক কেমন। মানে নেহারটা পায়েল উল্টে দিল, তো নেহা রেগে গেল যে আমারটা তুই উল্টেছিস তো তোরটা আমি উল্টাবো। দেখো করবি এখানে তো লঙ্কাও গুজে দিল, লঙ্কা গুজে দিয়ে দেখাচ্ছিল। তো সবাই যে যার, এখানে ছিল আমাদের এগ আর চিকেন বিরিয়ানি, আর তার সাথে আমাদের ছিল চাটনি পাঁপড়, কারণ কেউ আর আলাদা কোনো কিছু এই যে বিরিয়ানি এটাই পুরোপুরি সবাই খেতে পারিনি। তো তারপরে অন্য কিছু আর কি করে খাবে, আমাদের সবারই পেটটা ছোট ছোটই। তো দেখো খেতে খেতে বোনও ডান্স করছে, আর এখানে আমাদের চাটনি পাঁপড়ও চলে এলো। আমাদের হাফ খাওয়াও হয়ে গেছে, আর এদিকে রূপসা তো পার্সেল করে নিয়ে যাবে, হাফজন পার্সেল করে নিয়ে যাবে। দেখো আর ও সব বাড়ি পার্সেল করে নিয়ে চলে যাচ্ছে। নেহা ওর মা বলেছে তুই খাবি আমার জন্য বাঁচিয়ে বানাবি, না তো ঘরে কিন্তু ঢুকতে দেবো না। আর তুমি কতটা চুরি করেছো পাঁপড় দেখি? 2টো নিয়েছি। আমি আরো নেব। আমাদের এখানে হ্যাপি নিউ ইয়ার লেখা হয়ে গেছে, এন আর এইচ হলো নেট দিয়ে মোড়া, আর ওয়াইও। কিন্তু যেমনভাবে আপেল মোড়া থাকে, যেমনভাবে অনেক কটা ফল মোড়া থাকে, যাতে ওগুলো খারাপ না হয়, যাতে ওরাও খারাপ না হয়, তার জন্য এই 2023টা লেখ। এইবারে হবে বাই বাই 2023। কবে সেই দিন আসবে আমি চাই। আমি ওটা দেখছিলাম, কি পারবে না। এখানে যাত্রাও হচ্ছে। চশমাটা একটু খোল। খা গিয়া না বুড়ি মানুষের দুটো আঁসু নিচে ফেলে দে মাটিতে। আমি দেখিনি। তো আস্তে আস্তে টাইম এগিয়ে গিয়ে 12টা বাজতে যায়, আর এখানে দেখো আমাদের বাজিও রেডি। তো অনেকে বলছে এটা দিওয়ালি না নিউ ইয়ার বুঝতে পারছি না, আর ওরা লাস্ট টাইমিংয়ে এই কিছুক্ষণে একটু ডান্স করে নিচ্ছে, কারণ এরপরে এরা বাড়ি চলে যাবে, সবাইকে বাড়ি ছাড়তে যেতে হবে, তার জন্য লাস্ট মোমেন্টে একটু নাচ গান করে নিচ্ছে। তারপরে আমাদের বাজি ফাটানো স্টার্ট হবে, আর কাউন্টিংও স্টার্ট হবে।
কোন দিক থেকে ফাটাবে। এইদিকে মানে চারিদিকে শুধু বাজি। আমাদের বাজিগুলো ফাটা, ওখানে মোমবাতিগুলো তো জ্বাললাম। কেউ চেয়ারসি করে না, তুলতেই চায় না, একবার রাখলে ঠিক আছে খা। তো তোমরা দেখতেই পেলে যে আমাদের কি কি হলো নিউ ইয়ারে আর কেমনভাবে আমরা পার্টি করলাম। তো আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর গুড নাইট। আর এইবার তো নতুন বছর চলতেই থাকবে। তো চলো, সি ইউ নেক্সট ভিডিও।